আল্লাহর যেসব প্রিয় বান্দারা কষ্টকর ও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন, তাদের মধ্যে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হলেন নমরুদের কন্যা, যার নাম ঐতিহাসিক সূত্রে রাহা ছিল। এই রাহা ছিলেন প্রাচীন ইরাকের এক নৃশংস ও অত্যাচারী রাজা নমরুদের কন্যা। নমরুদ এমন এক শাসক ছিল যে নিজেকে খোদা দাবি করত এবং তার প্রজাদের দিয়ে নিজেরই উপাসনা করাত। তার রাজত্ব ছিল বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। ইতিহাসে বলা হয় পুরো পৃথিবীতে মাত্র 4 জন এমন রাজা ছিল যারা বিশ্বজুড়ে রাজত্ব করেছেন। এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার, তাদের মধ্যে হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং হজরত জুলকারনাইন। আর বাকি 2 জন ছিল কাফের, তাদের মধ্যে হল বখত নাসের ও নমরুদ। নমরুদের অত্যাচারের ভয়ে লোকজন কাঁপত। ইরাকের মানুষ সেই সময় বিভিন্ন দেবদেবীর উপাসনা করত, যাদের চাঁদ, তারা আর সূর্যের সঙ্গে সংযুক্ত করত। এই সব দেবতাদের মধ্যে সবচেয়ে বড় বলে বিবেচিত হতো নমরুদ নিজেই। সে দাবি করত জীবন ও মৃত্যুর পূর্ণ অধিকার তার হাতে। কেউ যদি তার খোদাহিত দাবি অস্বীকার করত, তাহলে হয় তাকে শুলে চড়িয়ে দিত, নয়তো তাকে কারাগারে নিক্ষেপ করত। সে মানুষের ওপর অবর্ণনীয় জুলুম চালাত এবং অহংকারে নিমজ্জিত থাকত। এই অত্যাচার ও ভ্রান্ত আকিদা সংশোধনের জন্য আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রেরণ করেন। তখনকার সমাজে মানুষ নিজের হাতে পাথরের মূর্তি বানিয়ে শহরের প্রতিটি মোড়ে, প্রতিটি স্থানে সেই মূর্তির উপাসনা করত। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শহরের সবচেয়ে বড় মন্দিরে প্রবেশ করেন। তিনি সেখানে থাকা সব মূর্তি ভেঙে ফেলেন, কেবল সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখেন এবং একটি কুড়াল সেই বড় মূর্তিটির গলায় ঝুলিয়ে দেন। এই ঘটনা ছিল সত্য ও বাতিলের মধ্যে এক স্পষ্ট ঘোষণা। এক খোদা, এক সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। পরদিন সকালে লোকেরা যখন মন্দিরে এসে মূর্তিগুলোকে গুঁড়িয়ে পড়ে থাকতে দেখল, তখন তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা নমরুদকে গিয়ে জানালো যে এই ধৃষ্টতা কেবল এক ব্যক্তিই করতে পারে, যে আমাদের দেবদেবীর অপমান করে এবং নমরুদকেও খোদা মানতে অস্বীকার করে। সে হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নমরুদের আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে গ্রেপ্তার করে রাজ দরবারে হাজির করা হয়। সেখানে উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি আমাদের দেবতাদের সাথে এই আচরণ কেন করলে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, এই কাজ তো তোমাদের সেই বড় মূর্তিটিই করেছে। দেখছো না, কুড়ালটি তো ওর গলায় ঝুলছে। তোমরা বরং তোমাদের ওই ভাঙাচোরা মূর্তিগুলোকে জিজ্ঞাসা করো তাদের কে ভেঙেছে। লোকেরা বলল, ইব্রাহিম, তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না। এই জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগে বলে উঠলেন, তাহলে তোমরা কি আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করো যারা না উপকার করতে পারে আর না ক্ষতি? ধিক তোমাদের উপর এবং তোমাদের ওই মূর্তিগুলোর ওপর। এই কথাগুলো অনেকের অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে। অনেক মানুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই যুক্তিসম্মত কথা ও কোমল ভাষায় দাওয়াত পেয়ে ইসলাম কবুল করতে শুরু করে। এভাবে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। নমরুদ যখন এই খবর পায়, তখন সে চিন্তিত হয়ে পড়ে। এইভাবে যদি ইব্রাহিমের অনুসারী বাড়তে থাকে, তাহলে তার রাজত্ব হুমকির মুখে পড়ে যাবে। তাই সে আদেশ দেয় হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কারাগারে বন্দি করতে। রেওয়ায়াতে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে 40 দিন পর্যন্ত কারাগারে আটকে রাখা হয়। তারপর নমরুদ সিদ্ধান্ত নেয় তাকে আগুনে ফেলে শাস্তি দেওয়া হবে। নমরুদের হুকুমে শহরের মাঝে 100 গজ উচ্চতা সম্পন্ন একটি প্রাচীর নির্মাণ করা হয়। সেই প্রাচীরের চারিদিকে কাঠ দিয়ে পূর্ণ করা হয়। যখন সেই কাঠে আগুন জ্বালানো হয়, তার তীব্রতা এতটাই ছিল যে শিখাগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছিল। এমনকি কোনো পাখিও সেই আগুনের উপর দিয়ে উড়ে যেতে পারত না। তখন প্রশ্ন উঠল, এই আগুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে ফেলা হবে? তখন শয়তান তাদের পরামর্শ দেয় এক বিশেষ যন্ত্র চরক তৈরি করার এবং তার পদ্ধতিও শেখায়। তাফসির কারকরা বলেন, এই চরক ছিল পৃথিবীর ইতিহাসে তৈরি প্রথম এমন অস্ত্র এবং এটি কুফায় বানানো হয়েছিল।
শেষ পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই চড়কের মধ্যে হাত পা বেঁধে ফেলা হয় এবং ভয়াবহ আগুনে নিক্ষেপ করা হয়। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আগুনকে নির্দেশ দেওয়া হয়, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল এবং শান্তিময় হয়ে যাও। অবিলম্বে আগুন ঠান্ডা হয়ে যায় এবং সেই আগুন রূপ নেয় এক শান্ত ফুলবাগানে। একটি বর্ণনায় আছে, যেদিন আগুন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা হয়েছিল, সেদিন পুরো পৃথিবীর আগুন 3 দিন পর্যন্ত নিভেছিল। আগুনে তখন আর কোনো উত্তাপ ছিল না। এরপর ফেরেশতারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ভূমিতে স্থাপন করেন এবং তার চারিপাশে গজিয়ে ওঠে গোলাপ ও নার্গিস ফুলের বাগান। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, আগুনের শিখা যখন জ্বলছিল তখন টিকটিকি এসে আগুন আরও জোরালো করার জন্য ফুঁক দিচ্ছিল। তাই ইসলামী বিধানে টিকটিকি দেখলে হত্যা করার হুকুম এসেছে। পক্ষান্তরে ব্যাঙ মুখে পানি এনে দূর থেকে আগুনের উপর ছুঁড়ে মারছিল যেন আগুন নিভে যায়, তাই ব্যাঙ হত্যা করা নিষেধ করা হয়েছে। যাই হোক, যখন নমরুদ একটি উঁচু মিনারে উঠে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখল, তখন সে বিষয়ে হতবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম ফুলের বাগানে বসে আল্লাহর হামদ করছিলেন আর তার চারিপাশের আগুন নিভে গিয়েছিল। তখন নমরুদের মনে হলো, যদি ইব্রাহিম আলাইহিসসালাম এই আগুন থেকেও বেঁচেও যায় তাহলে তার খোদাহিত দাবির ভিত্তি ধ্বংস হয়ে যাবে। তাই সে সৈন্যদের আদেশ দিল চড়ক ব্যবহার করে ইব্রাহিমের উপর পাথর নিক্ষেপ করতে। কিন্তু সেই সব পাথর মাঝ আকাশেই থেমে গেল এবং সেগুলো মেঘের আকার ধারণ করে ফেলল। আল্লাহর হুকুমে সেই মেঘ থেকে আগুনের উপর বৃষ্টি নামতে লাগলো। ফলে যে অংশে ফুলের বাগান তৈরি হয়েছিল তা ব্যতীত বাকি আগুনও নিভে গেল। একটি বর্ণনা অনুযায়ী নমরুদের একটি কন্যা ছিল, যার নাম বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়েছে। ইসলামী বর্ণনায় তার নাম রাহা বা সাক্কা উল্লেখ করা হয়েছে, আর প্রাচীন বাবেলি ইতিহাসে তার নাম ছিল আজুর। রাহা ছিলেন সেই সময়ের এক রাজকুমারী, যিনি জগতের সমস্ত বিলাস বৈভবের মধ্যে বড় হয়েছেন। নমরুদের এই কন্যা তার সৌন্দর্য ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। যদিও তিনি নমরুদের কন্যা ছিলেন, তবুও তিনি তার পিতার জুলুম এবং খোদাহিত দাবিতে সন্তুষ্ট ছিলেন না। তার অন্তর মানবিক অনুভূতির জন্য ব্যাকুল ছিল। তার মনে বাবার শাসন এবং অত্যাচারের প্রতি এক ধরনের বিরক্তি ও বিদ্বেষ জন্মেছিল। জীবনে এমন বহু ঘটনা সে প্রত্যক্ষ করেছিল যা তাকে নমরুদের শাসনের প্রতি অনাস্থাবান করে তোলে। কিন্তু সে চুপ থাকত, কখনোই সাহস করে প্রকাশ্যে কিছু বলতো না। তার অন্তরে এক শূন্যতা বিরাজ করত, যা কোনো দুনিয়ার সম্পদ পূরণ করতে পারত না। সে বারবার এক সত্যিকারের স্রষ্টা সম্পর্কে চিন্তা করত, ভাবত কোন শক্তি তার অন্তরে প্রশান্তি এনে দিতে পারে। যেদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবারে উপস্থিত হয়ে সত্যের বাণী প্রচার করেছিলেন, নমরুদের কন্যাও তখন সেই সভায় উপস্থিত ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের বাণী তার হৃদয় ছুঁয়ে যায় এবং নমরুদের জুলুমের মাঝেও এটি তার জন্য হিদায়েতের আলোকরেখা হয়ে ওঠে। সেই প্রথম তার অন্তরে আল্লাহর প্রতি ঈমানের আলো জ্বলে ওঠে এবং সে সত্যিকারের প্রশান্তি অনুভব করতে শুরু করে। একদিন যখন সে দেখল হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হচ্ছে, তখন তার অন্তর আল্লাহর প্রেম ও ঈমানের দ্বারা আলোড়িত হয়ে ওঠে। সে তার পিতার কাছে মিনারে যাওয়ার অনুমতি চায়, যেন সেখান থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পারে। নমরুদ তাকে সেই অনুমতি দিয়ে দেয়। নমরুদের কন্যা সেই উঁচু মিনারে দাঁড়িয়েছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন, হে ইব্রাহিম, আমি তোমার একক ও অদ্বিতীয় প্রভুর ওপর ঈমান এনেছি। নমরুদ যখন তার কন্যার এই আচরণ সম্পর্কে জানতে পারল, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে ক্রোধে ফেটে পড়ে বলে উঠল, তুমি ইব্রাহিমের দিন ত্যাগ করো, নইলে আমি তোমার উপর কঠিন শাস্তি প্রয়োগ করব। কিন্তু আল্লাহর ভালোবাসা নমরুদের কন্যার অন্তর থেকে সমস্ত ভয় মুছে দিয়েছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, যে কোনো কষ্ট ও যন্ত্রণা আসুক, সে আল্লাহর পথেই থাকবে। যখন নমরুদ বুঝতে পারল তার কন্যা কোনোভাবেই মত বদলাবে না, তখন সে নিজ কন্যাকে জাল্লাদের হাতে তুলে দিল
জাল্লাদরা নমরুদের কন্যাকে রোদে ঝুলিয়ে রাখল এবং তার হাতের তালুতে পেরেক ঠুকে দিল। সেই কষ্টের মুহূর্তে নমরুদের কন্যা তার রবের দিকে ফিরে চিৎকার করে ডাক দিল। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, আমার এই বান্দিকে নিরাপদে ইব্রাহিমের কাছে পৌঁছে দাও। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম নমরুদের কন্যাকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পৌঁছে দেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবার ও নমরুদের কন্যাকে নিয়ে বাবেল শহর ত্যাগ করে কেনানে হিজরত করেন। সেখানে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যবসা শুরু করেন এবং তার দাসী কাতারার একটি পুত্র ছিল যার নাম মাদিয়ান। এই মাদিয়ানের সঙ্গে নমরুদের কন্যার বিবাহ দেয়া হয়। তার বংশধারা পরে ব্যাপক বিস্তৃত এবং তাদেরকে বানু কাতরা বলা হয়। এই বংশ থেকে বহু নবী প্রেরিত হয়েছেন।